বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই কুশলে আছো। আজ আমি সুবাড্ডা উচ্চ বিদ্যালয়ের পক্ষে অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী 2021 শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বিষয়ের একটি সৃজনশীল প্রশ্নের অবতারণা এবং সমস্যা সমাধানের কৌশল নিয়ে আলোচনা করব। আজকে পাঠের বিষয় গণিত, অধ্যায় 8 বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। আজকের পাঠ বৃত্ত সংক্রান্ত উপপাদ্যগুলো প্রয়োগ করে বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সৃজনশীল সমস্যা সমাধানের বাস্তব কৌশল। তাহলে আজকে আমরা বৃত্ত সংক্রান্ত বিভিন্ন উপপাদ্যগুলো প্রয়োগ করে কিভাবে বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সৃজনশীল প্রশ্নের সমাধান করা যায় সেই কৌশল নিয়ে আলোচনা করব। তাহলে এই বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলির সমাধান করার জন্য আমাদের কিছু প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। এই প্রাথমিক জ্ঞানগুলো আমরা পূর্বের ক্লাসগুলো থেকে বিভিন্ন সময়ে পড়েছি। আমরা আবারও এগুলোকে একটু স্মরণ করতে চেষ্টা করি। তাহলে আমাদের যে প্রাথমিক জ্ঞানের দরকার, সেখানে আমাদেরকে এই বৃত্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে হবে। অর্থাৎ আমাদেরকে জানতে হবে বৃত্ত কি, আমাদেরকে জানতে হবে বৃত্তচাপ কি, আমাদেরকে জানতে হবে বৃত্তাংশ কি, আমাদেরকে জানতে হবে ব্যাস কি, ব্যাসার্ধ কি, যা কি, বৃত্তকলা কি, এগুলো আমাদের জানতে হবে। তা আমরা যদি এগুলোর দিকে তাকাই, আমরা উপরে ছোট ক্লাসে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বিভিন্ন ক্লাসে আমরা এই বৃত্তর সংজ্ঞা পড়েছি, বৃত্তচাপ পড়েছি, বৃত্তাংশ পড়েছি, ব্যাস কাকে বলে পড়েছি, ব্যাসার্ধ কাকে বলে পড়েছি, যে কাকে বলে পড়েছি, বৃত্তকলা কাকে বলে, সব এগুলো পড়েছি। আরও কতিপয় জিনিস আমরা পড়েছি। এছাড়াও আমরা বিভিন্ন ক্লাসে বিভিন্ন জ্যামিতি নিয়ে আলোচনা করছি, সেগুলো আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য লাগবে। যেমন আমরা পড়েছি সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী ত্রিভুজের 3 কোণের সমষ্টি, 3 কোণের সমষ্টি 2 সমকোণ, ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমরা নবম, দশম শ্রেণীতে অষ্টম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত উপপাদ্য 17 থেকে 27 পর্যন্ত পড়েছি। বিভিন্ন ধরনের বৃত্তের উপপাদ্য, যেমন বৃত্তের ব্যাস ভিন্ন কোণ যা এবং কেন্দ্রের মধ্যবিন্দুর জায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক সরলরেখা ওই জায়ের উপর লম্ব। আমরা পড়েছি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। আমরা পড়েছি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। আমরা পড়েছি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। আমরা পড়েছি বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য পড়েছি বৃত্তের বহিস্থ যে কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান ইত্যাদি কতিপয়, এই যে আমি বললাম তোমাদের অষ্টম অধ্যায়ে 17 থেকে 27 পর্যন্ত কতিপয় উপপাদ্যগুলো যেগুলো বইয়ে প্রমাণ করা আছে সেগুলো আমরা পড়েছি। সেগুলোকে এইগুলোর যে সাধারণ নির্বাচন সংজ্ঞাটা সেটা আমাদের ভালোভাবে কি জানতে হবে, বুঝতে হবে। ওইখানে আমরা কি করেছি সেগুলো আমার কাজে লাগাতে হবে। কেননা আমি এখানে বলে দিয়েছি বৃত্ত সংক্রান্ত উপপাদ্যগুলো প্রয়োগ করে এই যে 27 থেকে
ষট্ট পর্যন্ত উপপাদ্যগুলো আমরা পড়েছি, সেইগুলো প্রয়োগ করে আমরা আমাদের এসএসসি পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বৃত্ত সংক্রান্ত সৃজনশীল সমস্যার সমাধান করতে যেয়ে ওগুলোকে আমাদের এখানে প্রয়োগ করতে হবে। সেই জন্যই আজকের বিষয় হলো বৃত্ত সংক্রান্ত উপপাদ্যগুলো প্রয়োগ করে বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সৃজনশীল সমস্যা সমাধানের কৌশল। তাহলে এই যে আমি কতিপয়গুলো বললাম, আরও কিছু বিশেষ অনুসিদ্ধান্ত আছে। তোমাদের বইতে অষ্টম অধ্যায়ে 1 থেকে 12 পর্যন্ত কতগুলো অনুসিদ্ধান্ত আছে। যেমন মনে করো তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছ বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, এই ধরনের যে বিভিন্ন অনুসিদ্ধান্ত আছে সেগুলো আমাদের এইখানে প্রয়োগ করতে হবে। এই সব মিলিয়ে আমাদেরকে কি এই বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সৃজনশীল সমস্যার সমাধান করতে হবে। তাহলে আমি আবারও বলছি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বইয়ের যে 17 থেকে 27 পর্যন্ত উপপাদ্যগুলো আছে এর সাধারণ নির্বাচন বা সংজ্ঞাটা একটু ভালো করে শিখে নেবে। যে 1 থেকে 12 পর্যন্ত অনুসিদ্ধান্ত আছে সেই সংজ্ঞাগুলো ভালো করে শিখে নেবে। আর এই যে কতিপয় প্রাথমিক জ্ঞানের সংজ্ঞা, বৃত্ত, বৃত্তাংশ, চাপ, ব্যাসার্ধ, এগুলো ভালো করে শিখে নেবে। তাহলেই তুমি কি করতে পারবে, এইগুলো ভালোভাবে বুঝতে পারবে। আরও আমরা নিচের ক্লাসে 7-8-এ পড়েছি যে বৃত্তের বহিস্থ কোণ বিন্দু থেকে বৃত্তের বহিস্থ কোণ বৃত্তের অন্তস্থ দুইটি কোণের সমষ্টির সমান। এগুলো একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, এগুলো আমাদের এখানে কি কাজে লাগাইতে হবে। কাজে ওগুলোর দিকে স্মরণ রেখে আমার এই প্রশ্নটা সমাধান করতে হবে। আর তাহলে আমি এই প্রশ্নটা নিজে ভালোভাবে বুঝবো, অনায়াসে লিখতে পারবো, অন্যান্যগুলো এভাবে করতে পারবো। তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করি। সেই সৃজনশীল প্রশ্নের সমাধানের জন্য বোর্ডে তোমরা দেখে নাও, আমরা একটা বৃত্ত নিয়েছি। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, যা এবি সমান এক্স এবং ওডি লম্ব এবি। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে যা এবি সমান এক্স এবং ওডি লম্ব এবি। এই প্রশ্নের উদ্দীপকের আলোকে আমার এই নিচের ক, খ, গ প্রশ্ন 3টি সমাধান করতে হবে। ক নাম্বার প্রশ্ন, বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন, প্রমাণ করো যে ডি এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ ডি যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে এ বি রেখাটা এডি এবং বিডি দুইটি অংশে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ আমাকে এডি সমান বিডি প্রমাণ করলেই হয়ে যাবে ডি এ বি এর মধ্যে, এটা করতে হবে। আর গ অংশ, ওডি সমান যদি এই যে ওডি সমান যদি x/2 - 2 সেন্টিমিটার হয় তাহলে এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে আমার প্রশ্ন হলো বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদেরকে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। আমরা অষ্টম শ্রেণীতেও পড়েছি, নবম শ্রেণীতেও পড়েছি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। তাহলে আমরা এখানে সমাধান করার জন্য লিখব, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। তাহলে সবাই লিখব, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক। এখানে এই আর ক্ষেত্রফল আর হলো ব্যাসার্ধ। তাহলে এই চিত্রের মধ্যে আমরা সবাই দেখে নেই, চিত্রের মধ্যে কেন্দ্র ও আর বি হলো পরিধির একটা বিন্দু। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির পর্যন্ত যে রেখা অঙ্কিত হয় তাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে ওবি হলো ব্যাসার্ধ, মানে ওবি সমান আর, যার মান চিত্রে দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব ব্যাসার্ধ ওবি সমান আর সমান 10 সেন্টিমিটার। সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক। এখানে মান বসাই, পায়ের মান হলো 3.1416 ইন্টু আর এর মান হলো 10,
তার উপরে স্কোয়ার, টেন স্কোয়ার বর্গ একক মানে এই সেন্টিমিটার, সেমি। তাহলে 3.1416 ইন্টু টেন স্কোয়ার হলো 100 বর্গ সেন্টিমিটার। এটা গুণ করলে 3.1416, 100 দ্বারা গুণ করলে 1 দ্বারা এই সংখ্যাটি গুণ করলে 3.1416 হয়। আর এই 2 শূন্যের জন্য দশমিকটা 2 ঘর কি ডানে চলে যাবে, তাহলে হলো বর্গ সেন্টিমিটার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ আমাদের সৃজনশীল প্রশ্নের ক অংশটির সমাধান করে পেলাম 314.16 বর্গ সেন্টিমিটার। এইবার আমরা প্রশ্নের দ্বিতীয় অংশ ক্ষয়ের সমাধান করি। তাহলে আমরা এই কয়ের অংশ সমাধান করতে গিয়ে দেখলাম যে আমরা পূর্বে যা যা পড়েছি জ্যামিতির, এটা একটার সাথে আর একটা কি চেন শৃঙ্খল আকারে আছে। একটা চেনের একটা গোল একটা অংশ যদি কখনো ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে ওই চেনটাই যেমন কাজে লাগে না, এখানেও এই জ্যামিতি পড়তে হলে জ্যামিতির যে অধ্যায় যে বিশেষগুলো আছে পূর্বাংশে সবগুলো ভালোভাবে জ্ঞান অর্জন করতে হয়। যার কোনোটা বুঝতে না পারলে, মনে না পাকলে আর এই সমস্যাটির সমাধান সহজে করা যায় না। তাহলে যা হোক, আমরা এখন ক্ষয়ের সমাধান করব। তাহলে ক্ষয়ের প্রশ্নটা সবাই একটু বুঝে নেই। খ হলো প্রমাণ করো যে ডি এ বি এর মধ্যবিন্দু। এই চিত্রে আমরা লিখব কি ডি এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমাদেরকে একটা চিত্র নিতে হবে। তাহলে আমরা সবাই একটা চিত্র নিয়ে নেই, একটা বৃত্ত। তাহলে আমরা একটা বৃত্ত নিলাম যার কেন্দ্র হলো ও। এ বি হলো একটি যা, যেটা উদ্দীপকে দেওয়া আছে। ওডি লম্ব এ বি। এটা এ বি যা ওডি লম্ব এ বি, বৃত্তটির নাম হলো এবিসি। তাহলে আমরা এইবার এই চিত্রটা নেওয়ার পর লিখব, দেওয়া আছে বা মনে করি বা যেহেতু ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে যা এ বি সমান 1 সেন্টিমিটার এখানে দেওয়া আছে, ওডি লম্ব এ বি প্রমাণ করতে হবে যে ডি এ বি এর মধ্যবিন্দু। এইটুকু আমরা সাধারণ নির্বাচন লিখব। আবার আমরা একটু দেখে নেই কি লিখব সাধারণ নির্বাচন, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে যা এ বি সমান 1 সেন্টিমিটার এবং ওডি লম্ব এ বি প্রমাণ করতে হবে যে ডি কমা এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ এডি সমান বিডি। কেননা ডি যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে এ বি রেখাটা এডি অংশ এবং বিডি অংশে বিভক্ত হয়, তার মানে এডি সমান বিডি। যদি এডি সমান বিডি হয় তাহলে ডি এ বি এর মধ্যবিন্দু, অথবা ডি যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে এডি সমান বিডি হবে। তাহলে এটা লিখলাম। এরপর তাহলে আমরা এটা লিখে নিই সবাই। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে যা এ বি সমান x সেন্টিমিটার এবং ওডি লম্ব এ বি
প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ডি এ বি এর মধ্য বিন্দু, অর্থাৎ এডি সমান বিডি। এখন এই অংশটা প্রমাণ করতে হলে ডি এ বি এর মধ্যবিন্দু অর্থাৎ এডি সমান বিডি প্রমাণ করতে হলে আমাকে কিছু অঙ্কনের প্রয়োজন আছে। সেই অঙ্কনটাই চিত্রের মধ্যে নাই, সেই অঙ্কনটা আমাদের নিতে হবে। তাহলে অতিরিক্ত আমি ওয়ে যোগ করি, এই অংশটা চলে আসবে অঙ্কনের। আমার এই প্রমাণটা করার জন্য অঙ্কন প্রয়োজন হয়েছে, কাজেই আমি প্রয়োজনে অঙ্কন দিয়েছি, ও এ যোগ করি, এটুকুই আমার অঙ্কনে লিখতে হবে। এটা বাড়তি কথা, এটা হলো অঙ্কন, কারণ এটা প্রস্তাবনায় নাই। ও কমা এ যোগ করি, অবিত যোগ প্রস্তাবনায় দেওয়াই আছে। তাহলে এবার আমরা কি দেখলাম, আমাকে চিত্রটা এভাবে ধরে ধরে পড়তে হবে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে যা এ বি সমান 1 সেন্টিমিটার, ও ডি লম্ব এ বি, প্রমাণ করতে হবে যে ডি এ বি এর মধ্যবিন্দু। অঙ্কন ও কমা এ যোগ করি, এবার প্রমাণ। তাহলে প্রমাণের জন্য আমাদেরকে কিছু ধাপের অবতারণা করতে হয়। তাহলে আমরা সেই প্রমাণের ধাপগুলো এখন লিখব, অথবা আমরা একত্রিতেও এটা রচনামূলকভাবে লিখতে পারি। তাহলে এবার আমরা লিখব প্রমাণ। প্রমাণ লিখতে প্রমাণের যে ধাপগুলো আছে সেগুলো আমাদেরকে যৌক্তিক উপায়ে উপস্থাপন করতে হবে। তাহলে এবার আমরা লিখলাম প্রমাণ। প্রমাণে হয় ধাপ, যথার্থতা, তাহলে 1 নম্বর ধাপে আমরা যাই। আমরা কি দেখি, এখানে দুটো ত্রিভুজ আছে। একটি ত্রিভুজ চিত্র থেকে দেখে নেই ও এ ডি, একটি ত্রিভুজ হলো ও বি ডি। তাহলে আমরা এখন লিখব, এবং আমাদের এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে, আমরা বিশেষ নির্বাচনেও লিখেছি ওডি লম্ব এবি। তাহলে যেখানে লম্ব সেখানে সমকোণ, আর যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা দেখব যদি ওডি লম্ব এবি হয় তাহলে ওডি এ কোণ আর ওডি বি কোণ এই দুটো সমান এবং প্রত্যেকে কি এক সমকোণ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখলাম যেহেতু ওডি লম্ব এ বি, সুতরাং ওডি এ কোণ সমান ওডি বি কোণ। সমান 90 ডিগ্রি, মানে সমকোণ। দ্বিতীয় ধাপে তাহলে এখানে কি দাঁড়ালো, এখন এই দুইটা সমকোণী ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ ও এ ডি বা ও ডি এ, ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও ডি বি উভয়ই সমকোণী ত্রিভুজ, উভয় এই সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এবার দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ হলো এই যে ওডিএ এবং ওডিবি দুইটা সমকোণী ত্রিভুজ,
আমরা এই দুটাকে সর্বসম দেখাবো। কাজে আমরা শুরুতেই বলেছিলাম কতিপয় উপপাদ্য প্রয়োগ করে এখানে সর্বসমতার কয়েকটি সূত্র আমাদেরকে কাজে লাগাতে হবে। সর্বসমতার 4টি সূত্রের মধ্যে একটা সূত্র আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এক বাহু অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এক বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। সেই নিরিখে আমরা লিখলাম যে ও ডি ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও ডি বি সমকোণী ত্রিভুজে অতিভুজ ও এ সমান অতিভুজ ও বি। কারণ হলো এই যথার্থতা একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে কেন্দ্র থেকে পরিধি, কেন্দ্র থেকে পরিধি, একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণে এটা সমান। একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। ওডি, এই যে ওডি বাহুটা উভয় ত্রিভুজের মধ্যে আছে, ওডি সমান ওডি, এটার কারণ হলো কমন বাহু মানে সাধারণ বাহু। তাহলে আমাদের জানা আছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এক বাহু অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এক বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমরা দেখলাম সুতরাং ত্রিভুজ ODA সর্বসম ত্রিভুজ ODB। এটা কারণ হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য, অতিভুজ বাহু উপপাদ্য। এই সূত্রের বলে, এই নিয়মের বলে এটা হলো কি একটা সর্বসম ত্রিভুজ। তাহলে এই ওডিবি এবং ওডিএ ত্রিভুজ দুটা সর্বসম, এটার অর্থ হলো এটার 3 বাহু পরস্পর এটার 3 বাহুর সমান, এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফলের সমান, এটার 3টা কোণ এটার 3টা কোণের সমান। এখন আমার দরকার হলো 3টা বাহুর মধ্যে এটা এটা সমান দেখাইছি, এটা তো সাধারণ বাহু, আর এটা এটা অবশ্যই সমান যেহেতু সর্বসম। সুতরাং হয়ে গেল কি এডি সমান বিডি। সুতরাং এডি সমান বিডি, এডি সমান বিডি, অর্থাৎ ডি এবি এর মধ্য বিন্দু, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হলো। তাহলে আমরা যা আমাদেরকে প্রমাণ করতে বলা হলো তারা জ্যামিতির যুক্তির মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হলাম। এর জন্য আমরা লিখলাম প্রমাণিত। তাহলে এইবার আমরা প্রশ্নের তৃতীয় অংশের সমাধানে যাব। প্রশ্নের তৃতীয় অংশের সমাধান করতে গেলে আমাদেরকে কি কি দেওয়া আছে সেটা আগে খেয়াল করতে হবে। তাহলে প্রশ্নের তৃতীয় অংশে যাই। এখন আমি এই চিত্রটাকে মুছে দিলাম। তাহলে প্রশ্নের তৃতীয় অংশ হলো গ। গতে এইখানে এই দেওয়া আছে এ বি ও বি এর মান, ব্যাসার্ধ ও বি দেওয়া আছে। তাহলে আমরা দেখি যে উদ্দীপককে মানে উদ্দীপক হতে পাই ও বি সমান 10 সেন্টিমিটার। আর প্রশ্নে দেওয়া আছে ওডি সমান x/2 - 2 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে
কি করতে হবে, এক্সের মান বের করতে হবে। তাহলে এই দুটা তথ্য এই চিত্রের এই ত্রিভুজটার মধ্যে আছে। ও বিডি ত্রিভুজের মধ্যে ওবি বাহুটা আছে এবং ওডি বাহুটা আছে, আর বিডি বাহুটা নাই। এই বিডি বাহুর সাথে এ বি এর একটা কি এক্সের সম্পর্ক আছে। সেজন্য আমরা লিখলাম যে আমরা খতে পেয়েছি, খতে কি পেয়েছি, খ হতে পাই যে এডি সমান বিডি মানে এ বি এর অর্ধেক, এ বি বাই 2, এবি হলো এক্স, এক্স বাই 2 সেন্টিমিটার। তা এখন আমরা কি করি, এখন ওবিডি কেমন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ও বিডি সমকোণী ত্রিভুজ, কারণ ওডি লম্ব। এক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য পড়েছি, বিখ্যাত উপপাদ্য অষ্টম শ্রেণী, অতিভুজ স্কোয়ার সমান অপর বাহু স্কোয়ার। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র মতে লিখতে পারি ও বি স্কোয়ার সমান ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস উপপাদ্য। তাহলে এখন আমরা এগুলো মান বসাবো। তাহলে আমাদের ও বি এর মান হলো 10 স্কোয়ার, ওডি এর মান হলো এক্স বাই 2 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বিডি এর মান হলো এক্স বাই 2 হোল স্কোয়ার। এখন এই পিথাগোরাসের সমীকরণটি যদি আমরা সমাধান করি, যেহেতু আমরা পিথাগোরাসের উপপাদ্যকে একটা সমীকরণ দ্বারা সার্বিকভাবে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারি, তাহলে এটাকে আমরা পিথাগোরাসের সমীকরণ নামেও আখ্যায়িত করতে পারি। সেই জন্য আমি এটাকে পিথাগোরাস সমীকরণ বলেছি। তাহলে এবার আমরা দেখে নেই, 10 স্কোয়ার হলো 100 সমান, এটাকে যদি আমি এ বলি আর এই টুটাকে যদি বি বলি, তাহলে কি হয়, এ মাইনাস বি দা হোল স্কোয়ারের সূত্র তোমরা সবাই অবগত আছো। এটা কি হলো এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই 4 মাইনাস 2ab, এটা করলে হয় 2x প্লাস বি স্কোয়ার মানে 4 প্লাস এটা হলো এক্স স্কোয়ার বাই 4। এখন আমরা এটা সমাধান করলে হয় 100 ইজ ইকুয়াল টু, এটা লসাগু নাও, লসাগু হলো 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ করলে 4 দুগুণ 8 8x প্লাস 4 4 16 প্লাস এক্স স্কোয়ার। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দ্যাট ইজ 2x স্কোয়ার। তাহলে আমরা লিখলাম যে 100 ইজ ইকুয়াল টু 2 অফ এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 ডিভাইডেড বাই 4। এটা যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে 2 অফ এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 ইজ ইকুয়াল টু 400। এখন আমরা এটাকে পক্ষান্তর করব, তাহলে হয় 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 মাইনাস 400 ইজ ইকুয়াল টু 0। এইবারে বাকি অংশটুকু সমাধান করলে কি আসে, 2x স্কোয়ার মাইনাস 8x, 400 থেকে যদি আমরা 16 মাইনাস করি তাহলে কি আসে 384। তাহলে আমরা এবার লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 384 সমান 0। এটা যদি আমরা উভয় পক্ষরে 2 দ্বারা ভাগ দেই তাহলে হয় এক্স স্কোয়ার, এটা 2 দ্বারা ভাগ করলে 4x, এটা 2 দ্বারা ভাগ করলে মাইনাস 192 সমান 0। এখন আমরা এটা যদি মিডিল ব্রেক টার্ম ফ্যাক্টর করি তাহলে এক্স স্কোয়ার আমরা দেখব কত কত গুণ করলে 192 হয়, 16 এবং 12 গুণ করলে 192 হয়, 16 থেকে 12 বিয়োগ দিলে এই মাদেরটা পাওয়া যায় -4। তাহলে বড়টা হবে 16x প্লাস ছোটটা হবে তার বিপরীত 12x মাইনাস 192 ইজ ইকুয়াল টু 0। এইবার যদি আমরা এখান থেকে x কমন নেই তাহলে থাকে x মাইনাস 16 প্লাস 12 কমন নিলে থাকে x মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। এখন এটার দুটো উৎপাদক পাওয়া গেল, x মাইনাস 16, একটা হলো x প্লাস 12 সমান 0। যদি দুই বা ততোধিক উৎপাদকের গুণফল শূন্য হয় তাই প্রত্যেকের মান শূন্য,
তাহলে x সমান কত 16 অথবা x সমান কত -12। এই মানটি গ্রহণযোগ্য নয়, কেননা x হলো জায়ের দৈর্ঘ্য, এটা কখনো কি ঋণাত্মক হতে পারে না। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল x এর মান নির্ণয় করতে বলা হলো, আমরা কি x এর মান নির্ণয় করতে সক্ষম হয়েছি। তাহলে এইবার আমরা দেখে নেই আমাদের এই প্রশ্নটির সমাধান থেকে আমরা আরও এই ধরনের কতিপয় সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারি কি না। তাহলে আমরা এই ধরনের আরেকটা সৃজনশীল প্রশ্ন বাড়ির জন্য তৈরি করি। তাহলে আমি এই প্রশ্নটাকে কাজে লাগিয়ে দিলাম। এবার আমরা বাড়ির কাজের জন্য একটা সৃজনশীল প্রশ্ন দিই, সেটা সবাই লিখে নাও। হলো POSQR। তাহলে আমরা এই প্রশ্নটার সমাধান করতে দিলাম। তাহলে আমাদের এই প্রশ্নের মধ্যে আগের মতো আমরা লিখে নিলাম কি, যে এইখানে ও কেন্দ্র বিশিষ্ট এটা বৃত্তটার নাম হয়ে গেল PQS। ও কেন্দ্র বিশিষ্ট PQS বৃত্তে এবার যা AB নয়, এবার এটা হলো যা হলো PS, এবং এখানে হলো OR লম্ব PQ। তাহলে আমরা এইবার প্রশ্নটা দিই অন্য কিছু। গ নাম্বার প্রশ্ন হলো QS কোণের মান নির্ণয় করো। ক কোণ QOS সমান কত। খ প্রমাণ করো যে PSE বৃহত্তম যা। গ OR সমান x/2 - 2 সেন্টিমিটার হলে x সমান কত, মানে x এর মান নির্ণয় করো। তাহলে আমি আশা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যারা এই সৃজনশীল প্রশ্নটা ভালো করে খেয়াল করেছ, আবার বাসায় ভালো করে নিজে একটু প্র্যাকটিস করে নেবে, সে অবশ্যই এই প্রশ্ন এবং এই ধরনের অন্যান্য প্রশ্নের উত্তর পারবে। এই প্রশ্নটি হলো, তোমাদের যদি এখানে বুঝতে সমস্যা হয় বইতে দেখে নেবা 156 পৃষ্ঠা অনুশীলনী 8.1-এর 8 নাম্বার প্রশ্ন। সবাইকে এখানেই ধন্যবাদ। আজকের ক্লাস এখানে শেষ।